কোনো ব্যাংক বন্ধ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি বলেন, সরকার গ্রাহকের আমানত সুরক্ষার উদ্যোগসহ আয়কর, ভ্যাট, ট্যাক্স আহরণ সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের আস্থা ফেরাতে তারল্য সংকট মেটাতে সরকার দ্রুত ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ সরকার পতনের পর ঢালাও মামলায় কোনো বাছবিচার ছাড়াই আসামি করা নিয়ে সমালোচনার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এসব অধিকাংশ মামলাই করছে জনগণ। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশ সদর দপ্তরের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, এগুলো ম্যাক্সিমাম মামলা ভুয়া। আগে পুলিশ ভুয়া মামলা করত, 10টা নাম দিত, 50টা বেনামি দিত। এখন জনগণ দিচ্ছে 50টা বেনামি। এটা তো হচ্ছে, এজন্যই আমরা টাকা দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। আমরা চাই সরকার সাফল্য অর্জন করুক। তাদের সাফল্য মানে আমাদের সাফল্য। তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আজ মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তৃতীয় ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদ রাজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামীকাল বুধবার থেকে এই ৬,৫০০ শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ায় আদালত তাদের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান বলেছেন, আমদানি পণ্যের কন্টেইনার পর্যাপ্ত হলে চট্টগ্রাম করাচি রুটে ভবিষ্যতে নিয়মিত জাহাজ পরিচালনা করতে মালিকরা আগ্রহী। ইতিপূর্বে পাকিস্তানের সঙ্গে সিঙ্গাপুর ও কলম্বো বন্দরের মাধ্যমে বাংলাদেশের পণ্য আমদানি রপ্তানি হতো। নতুন রুট চালু হওয়ায় বাংলাদেশের আমদানি রপ্তানি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,০৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২,১২০ জনে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। তাতে এবছর মশাবাহিত এ রোগে মোট ৪২২ জনের মৃত্যু হলো।